আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনান আম্মু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি সিদ্ধ আলু দিয়ে মাংসের একটা সুন্দর রেসিপি। আমি এটা গরুর মাংস দিয়ে করেছি। আপনারা যেকোনো ধরনের মাংস দিয়েই করতে পারেন এখানে। তো ১ম এ আমি এখানে এই আলুগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি। তো এটা আমি প্রেশার কুকারে দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে গরম পানিটা ছাড়িয়ে নিয়েছি। তো আমি কিন্তু এর মধ্যে ঠান্ডা পানি দিইনি। এখনও আলুটা একটু গরম আছে। এইরকমই আস্তে, আস্তে ছিলে নিতে হবে আলুগুলো। তো এই আলুগুলোর ছাল আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। তো এরকম এখন হাতের সাহায্যে একটু চাপ দিতে হবে। তাহলে দেখেন এই আলুগুলো একটুতেই ভেঙে যাবে। তো একটু আস্তে, আস্তে আলুগুলো একবারে ভেঙে দিব। তো সবগুলো কিন্তু একবারে এরকম মিহি করা যাবে না। একটু তো আলু কিন্তু এভাবেই নিতে হবে, বেশি একদম গলানো যাবে না। তো সবগুলাই কিন্তু আমি এভাবে হাতের সাহায্যে একটু করে ভেঙে নিব। আর এই রান্নাটা কিন্তু খুবই মজার। আপনারা একটু ধৈর্য সহকারে রান্নাটা করলে এত টেস্ট হবে এই সিদ্ধ আলু দিয়ে এই গরুর মাংস রান্নাটা। তো এটা কিন্তু খাসির মাংস দিয়েও আপনারা করতে পারেন। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি। এখন ফোড়নে ২ টা শুকনা মরিচ, গরম মসলা, একটু জিরা দিয়ে তেলের উপর একটু আমি ভেজে নিব। তো এর সুঘ্রাণ বের হয়ে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। তো এভাবেই কিন্তু নাড়তে হবে আর একটু পর এটা নাড়ে দিতে হবে। তো এখন কিন্তু আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিব। আর আমি কিন্তু এর আগে পেঁয়াজের বেরেস্তা একটু করে উঠিয়ে নিয়েছি। ওটা আমি পরে ব্যবহার করব। তো পেঁয়াজগুলো দিয়ে আমি একটু হালকা বাদামি করে ভেজে তো এভাবে কিন্তু পেঁয়াজটা আমি একটু বাদামি করে ভেজে নেব। তারপরে কিন্তু একে আমি অন্য মসলাগুলো ব্যবহার করব। তো এখানে আমি ১ম এ একটু কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিলে এর সুঘ্রাণটা বের হয়ে আসবে। তো এই মরিচগুলো আমি তেলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে একটু পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু এভাবে একটু ভাজতে হবে, একদম বেশি ভাজা যাবে না। তো এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা আর জিরা বাটাটা দিয়ে দিব। একসঙ্গে এটা আমি দুটাই রেখেছি। তো এটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ২-১ মিনিট এখন আমি নাড়িয়ে নিব। তাহলে এই আদা রসুনের যে গন্ধ এটা তেলের সাথে মিশিয়ে একটু গন্ধটা চলে যাবে। তো তারপরে আমি একটু এখানে যখন লেগে আসবে একটু মশলাটা তখন আমি একটু পানি দিয়ে দিব। বেশি না, সামান্য পরিমাণে একটু পানি। তো আমি কিন্তু এর মধ্যে একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি। তো এখন গুঁড়া মসলাগুলো দিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু মসলার গুঁড়া আছে। তো এটা দিয়ে মসলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মসলাটা কষালে কিন্তু রান্নাটাও ভালো হয় আর পারফেক্টলি সবগুলো কিন্তু খেতেও মজা লাগে যেকোনো রান্নার রেসিপি। তো আপনারা কিন্তু চেষ্টা করবেন যে মসলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে। আর দেখেন যখন এই মসলার উপর থেকে একটু তেল ভেসে আসবে তখন আমি এই মশলাটা আর কষাবো না। তখন আমি এগুলো দিয়ে দিব। তো আমার মসলা কিন্তু এখন প্রায় কষানো শেষ। তো এই আলুটা আমি সিদ্ধ করা আলুটা আমি এখন এর মধ্যে দিয়ে নিব। তো দিয়ে এই মসলার সাথে আমি আলুটা এখন ভালোভাবে একটু কষিয়ে নিব। আর এই কাজটা করার সময় কিন্তু আপনাদের ধৈর্য সহকারে একটু করতে হবে। যেহেতু সিদ্ধ আলুর তরকারি তলানিতে লেগে যাবে। তো চুলার কাছ থেকে কিন্তু সরা যাবে না। একটু পর এটা হাতুড়ির সাহায্যে আপনাদের নেড়ে দিতে হবে। তাছাড়া তলাতে লেগে যাবে। তো যেকোনো তরকারি যদি আপনার লেগে যায় তাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি এর মধ্যে এখন একটু পানি দিয়ে দিলাম। তো আমি এই পানির সাথে কিন্তু আলুটা একটু কষিয়ে নেব। আমি এই রান্নার সময়ে আমি ২ স্টেপে পানি দিব। তো এটা আপনারা খেয়াল করবেন। ১ম এ একটু আলুতে আমি পানি দিয়ে নিলাম ১ম এ। তো এই পানির সাহায্যে এই আলুটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই কাজটা কিন্তু অনবরত আপনার নেড়ে করতে হবে। তাছাড়া আলুটা লেগে যাবে। তো এই দিকটা একটু খেয়াল রাখবেন। তাহলেই রান্নাটা আপনার সুস্বাদু হবে। তো এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এভাবে কিন্তু বলক চলে আসছে আর এই আলুর যে সিদ্ধ আলুর তরকারি এটা ওপর থেকে একটু ছিটাফোঁটা আসবে। তো এক্ষেত্রে একটু চুলা থেকে আপনি দূরে দাঁড়িয়ে থাকবেন। তাহলে এই জিনিসটা আপনার গায়ে লাগবে না। তো এভাবে হাতের সাহায্যে আপনি অনবরত নাড়তে হবে যেন তলানিতে লেগে না যায়। তো পানিটা কিন্তু প্রায় আমার শুকিয়ে আসছে। আর কষানোও কিন্তু হয়ে গেছে আলুটা।
এখন কিন্তু আমার পানিটা একবারেই শুকিয়ে আসছে আর আমি একদম আলুটা দেখেন একবারে শুকনো করে কষিয়ে নিয়েছি। তো প্রথমে যে পানিটা দিলাম ওটাই কিন্তু এখন আমি দ্বিতীয়বার পানি দিচ্ছি আর এটাই হচ্ছে ঝোলের পানি। এটা আমি দিয়ে নিলাম। দিয়ে এই পানির সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু উপর থেকে একটু তেলও ভেসেছে আর বলক উঠে আসছে। এই পর্যায়ে আমি এই রান্না করা মাংস আমার ফ্রিজে ছিল, সেটাই আমি এই তরকারিতে ব্যবহার করব। তো এই মাংসটা এই সিদ্ধ আলুর তরকারির মধ্যে দিয়ে নিলাম। দিয়ে একটু ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু রান্না করে ফ্রিজে মাংস থাকলে আপনি যেকোনো সময় যেকোনো রেসিপি তৈরি করতে পারেন। এটা কিন্তু ইজিলি করা যায়। এটা আপনি খাসির মাংস দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে গরুর মাংস দিয়ে করেছি। তো একদম কিন্তু পারফেক্টলি এর সাথে মিশানো লাগবে। তো রান্নাটা কিন্তু এভাবেই করতে হবে। তো পানিটা এখন খুব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখন ঢেকে দিব। তো আমি ঢেকে দিয়েছি, আমার বলকও চলে আসছে আর উপর থেকে তেল ভেসে আসছে। তো এর ঘনত্বটা কিন্তু এরকমই থাকবে। একটু একবারে কিন্তু যখন আমি ঢাকনাটা সরিয়ে দেবো তখন শুকিয়ে যাবে। এইরকমই একটু পানি রাখতে হবে ঝোলটা আরকি। আর অনেকটাই কিন্তু আমার পানিটা টেনে আসছে, একদম বলকও উঠে আসছে খুব ভালোভাবে। তো আমি কিন্তু এখন চুলার আঁচটা কিন্তু অফ করে দিব। দিয়ে আমি ঢেকে রাখবো। তো আমার কিন্তু রান্না শেষ। আপনারা দেখতেই পেলেন। তো আমি এখন পরিবেশন করব। তো এই দেখেন এই যে আমার মজার এই সিদ্ধ আলুর তরকারি গরুর মাংস দিয়ে। তো এই রান্নাটা কিন্তু অনেক মজা। আপনারা রুটি, পরোটা, ভাতের সাথে খেতে পারেন। তো আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ মনোযোগ সহকারে আমার রেসিপিটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।